হ্যালো এভরিওয়ান। সো গুড মর্নিং। এখন আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। আজকে আমার ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি। সো রসকেলি ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির নাম। আজকে আমি সেখানে যাচ্ছি। সো আজকে আমার ফার্স্ট ডে। আমি কীভাবে যাব সেটা সবাইকে ব্লগে দেখাবো। বাই। এই ডেনমার্কে সাইকেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মানুষ এখানে সাইকেল মানে চালাতে খুবই কমফোর্টেবল ফিল করে। তারা সাইকেলে যথেষ্ট কি বলা যায়, শৌখিন সাইকেল চালাতে। সো আমরা এখন মেট্রো স্টেশনে যাব। মেট্রো দিয়ে আমি আমার যথারীতি গন্তব্যে পৌঁছানোর ট্রাই করব। সো লেটস গো। সো মেট্রোতে উঠলাম, এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছি। Toget er M3 via Frederiksberg. This train is the M3 line via Frederiksberg. এর আগে এক্সপিরিয়েন্স করা হয় না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আমি কাইন্ড অফ মেসি হয়ে গেছি। এখন ইউনিভার্সিটিতে আগে কখনো যাওয়া হয় না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আমার একটু ডিফিকাল্টিস চলছে থেকে, কারণ আগে এভাবে ট্রাভেল করা হয় নাই। সো ফাইনালি এত বেশি ভুল করার পর কোনো রকমে রাইট ট্রেনটা পাইছি। মেট্রো থেকে একটু ভুল করছি, পথ ভুলে গেছি, একটা ট্রেন মিস করছি। নতুন জায়গায় আসলে যা হয় আর কি। এখন ওই যে এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি, তো জিজ্ঞেস করে করে শেষ পর্যন্ত রাইট ট্রেনের অপেক্ষায় আছি। এই নাম্বার ট্রেন আসছে, আমার বি নাম্বার ট্রেনের জন্য ওয়েট করতেছি। সো বি নাম্বার ট্রেন আসলেই আপনার এই যে ট্রেন এগুলো আসে আর কি। এই যে এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন। আর এখন আমার রিকোয়ার্ড ট্রেন ওটা আসলে উঠে যাব। পোর্ট অস্ট্রপ নামে একটা জায়গা আছে, ওখানে নেমে যেতে হবে। তবে ওখান থেকে আবার ইউনিভার্সিটির উদ্দেশ্যে যেতে হবে। এখানে আপনি মানে একটা জায়গায় উঠে গেলেন, ওখান থেকে ডিরেক্ট আপনাকে নিয়ে যাবে, ওইরকম ফ্যাসিলিটি নাই বাদে। যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে হ্যাঁ কতগুলো ব্রেক দিতে হবে, একটার থেকে আরেকটা। মানুষ ইউজ টু হয়ে যায় প্রথম। আমি যে এখন বাস খাইতেছি একটু তো হালকা পাতলা, তো প্যারা হয়। সো লেটস গো ফর দ্য নেক্সট স্টেশন। এই যে ট্রাভেল না করলে অনেক কিছুই বোঝা যায় না। আবার কিছু জিনিস আছে যেরকম এরকম বোর্ডে লেখা থাকে, এরকম এখান থেকে দেখে নিতে হয় যে আমার কত নম্বর ট্রেন আসবে, কোন জায়গায় আমি যাইতেছি, ওইটা কখন আসতেছে, সব কিছু গুগল ম্যাপ ইউজ করলে কিছুটা ইজি হয় সব কিছু। এই যে এখানে আমার ট্রেন বি নম্বর ট্রেনও আসবে, জন্য ওয়েট করতেছি, দেখি। আর কয়েক ট্রেন সেটা চলে আসছে। সো লেটস গো। সুইচ আছে, সব দিলে ঢোকা যাবে। আর এখানে প্রযুক্তিতে এভাবে হাত ইয়ে করলে খুলে যায়। স্টেশনের নামবো, স্টেশনের নাম এখানে আসবে, দেখে যাওয়া যাবে। এখানে যে ডট যেখানে স্টার্ট আছে লেফট সাইডে, এখান থেকে আমরা যাচ্ছি। আর আমার গন্তব্য হচ্ছে একদম লাস্ট স্টপ পোর্ট যেটা একদম শেষটা এখানে। হ্যাঁ রাইট, বাম থেকে ডানে। সো ওখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে আমাকে আরেকটা ট্রেন নিতে হবে যাতে করে রসকেলি ইউনিভার্সিটি যেতে পারি। 0% প্রিপারেশন, বাট দেখি। সবচেয়ে কুল যে প্রযুক্তি সেটা হচ্ছে লাইক when I will like do like this, লাইক আমার হাত যখন আমি এভাবে করবো যে খুলে গেছে। কোপেনহেগেনের এই ট্রেনটাতে এটা দেখলাম জোস একটা ব্যাপার যে খুলে গেছে। অ্যান্ড বাইরে থেকে একটা সুইচ আছে, ওইটাতে ক্লিক করলে ডোর খুলে যায়। নাইস। লাইফ ইজ
গেটিং হার্ড ডে বাই ডে। বাংলাদেশের লাইফটা অনেক ইজি ছিল, এখানে অত ইজি না, বাট করতে হচ্ছে। জীবনে ভালো কিছু করতে হলে হার্ডশিপের মাধ্যমে যেতে হবে, এটাই স্বাভাবিক। সো আমার ভাইরা কেউ যদি ইউরোপে আসতে চাও, কোথাও আসতে চাও, পড়ালেখা করে ভালো কিছু করতে চাও, অবভিয়াসলি ডেনমার্ক ইজ এ ফাইন কান্ট্রি। বাট একটা জিনিস খেয়াল করবার, টিউশন ফির ব্যাপারটা, যেমন আমি মারাটা খাইছি টিউশন ফি নিয়ে যে ব্যাপারটা করছি, অনেক হাই টিউশন ফি আমার, আমি পুরা ধরা। কম টিউশন ফির মধ্যে সাবজেক্ট দেখবা যেটা তোমার রিলেভেন্ট। আর একটা জিনিস হচ্ছে, যদি টিউশন ফি হাই হয় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসবা, সেটা খুবই উপকার দিবে ভাই, খুবই উপকার দিবে। বাংলাদেশ থেকে বেশি পরিমাণে টাকা নিয়ে আসবা, না হলে এখানে এসে কান্নাকাটি করার ছাড়া উপায় নেই। যেমন আমার অবস্থা, আমার এখানে অবস্থাটা কোয়াইট লাইক এরকমই। এখনও আমি কোনো ভালোভাবে কিছু করতে পারিনি, কিছুই না, নাথিং। আই এম জাস্ট ট্রাভেলিং হিয়ার টু দেয়ার, বাবুগুড়ো হয়ে আছে। সো আসছি অনেক দিনই তো হয়েছে, ক্লাসের আগেই আসছি, আজকে প্রথম ইউনিভার্সিটিতে যাচ্ছি, বাট কিছুই করতে পারিনি। অত ওইভাবে বাসা ওইভাবে এখনও অ্যারেঞ্জ করা হয় নাই। নর্মালি একটা অ্যাকোমোডেশন আছে, ওখানে স্টে করতেছি, থাকতেছি, এভাবেই চলতেছে। সো নেক্সট স্টেশনে আমি নেমে যাব, সেখান থেকে আমরা আমাদের রস্কেল স্টেশনে যাব, সেখান থেকে ইউনিভার্সিটি আই হোপ। So I'm really very much excited. This is my first time. I got admission in an international university, so I'm going to attend the classes there. So yeah, let's go. অনেক সাধনার পর, অনেকগুলো ট্রেনে চড়ার পর ফাইনালি আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এরিয়াটা অনেক সুন্দর না? এগুলো নিট অ্যান্ড ক্লিন সবসময় থাকে, যার কারণে ওদের দেশের পরিবেশটা এত সুন্দর থাকে। আমাদের দেশে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা অত বেশি নিট অ্যান্ড ক্লিন না। সবার প্রবলেম, অলমোস্ট এভরিওয়ান, গরিব বলেন বড়লোক বলেন, সবার মধ্যে এই প্রবলেমটা আছে। বাংলাদেশে আমি দেখছি অনেকে গাড়ি থেকে জুস খেয়ে ওদের জুসের যে প্যাকেটটা ওটা বাইরে ফেলে, রাস্তায় ছুঁড়ে ফেলে, ঢাকাতেই। সো শুধুমাত্র যে যারা কম জানে, কম পড়ালেখা করে, তারা এগুলো করে এমনটা নয়। সো এই আর কি, আমাদের সবারই উচিত আমাদের দেশকে ভালোভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করা, এই আর কি। নিট অ্যান্ড ক্লিন থাকাটা আসলেই জরুরি। So let's go to the university. Finally, yes, it's Roskilde University. Let's go there. Yes. This is my university campus. You can see guys, it's our university campus. This is very beautiful. Here is a lake near the university campus. আমাদের এই ইউনিভার্সিটিতে প্রচুর বাংলাদেশি আছে, এখন গেলে অনেকগুলো বাংলাদেশিকে দেখতে পাবো। You can see. Let's have a round trip here. Arrived at my university. This is the beautiful campus. আজকে প্রথম দিন, কোনো জায়গা তত চিনি না, সো আশপাশটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি। Quite like a playground. ফুটবল ম্যাচ হবে এরকম এখানে। বিভিন্ন ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটির। Here I am at the classroom, so class is finished. Heavy wind. So it's time to go home, guys.
See you in another video. Please stay with me and please do subscribe and like my video.